তো আজকে একটা পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার কি কি উপকরণ লাগছে চলো। ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি, আদা রসুন গ্রেট করে নিয়েছি আমি এটা, আর লাগছে গোটা জিরে, গরম মশলা, এখানে কাস্তুরি মেথি আছে, আর এই যে পনির, আমি 200 গ্রাম পনির নিয়েছি, আর মশলা লাগছে ধনে, জিরে, হলুদ আর লঙ্কা গুঁড়ো। তো চলো শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো দেখো, আমি পনিরটাকে গ্রেট করে নিয়েছি। আমি 200 গ্রাম পনির নিয়েছি, সেটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো চলো, আমি কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে আমি কাস্তুরি মেথিটা একটুখানি নেড়েচেড়ে গরম করে নেব, যাতে আমি এটাকে একটু ম্যাশ করে নিতে পারি। তো দেখো, আমার এটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেবো আমি। আর কড়াতে তেলও দিয়ে দিয়েছিলাম, পরে তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে এর মধ্যে আমি গরম মশলা, গোটা গরম মশলা যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে আমি গোটা জিরেটাও এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো, এটা একটু লালচে লালচে হোক। আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে থেকো, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায়। তো চলো, আমার তেল গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পেঁয়াজটা যেটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নেব। তো দেখতে থাকো, স্টেপ বাই স্টেপ না দেখলে তোমরা বুঝতে পারবে না রেসিপিটা কেমন হয়েছে। তো শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, দেখতে পাচ্ছ অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। তো দেখো, ডুমো ডুমো করে, একদম ছোট ছোট করে ডুমো ডুমো করে আমি ক্যাপসিকামটা কেটে নিয়েছি। আর ক্যাপসিকাম দিলে তরকারির স্বাদটা অন্যরকম লাগে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, এইটাকে একটু আমি ভাজা ভাজা করে নেব। তো দেখো, আমার ক্যাপসিকামটাও অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার যে গ্রেট করে রেখেছিলাম আদা রসুনটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে রসুনের গন্ধটা না ছাড়ে। তার জন্য আমি একটু ভালো করে ভেজে নেব। তো দেখো, ভালো করে আমি একটুখানি ভেজে নেব। এর মধ্যে আমি তেল বেশি দিইনি, যা তেল দিয়েছিলাম এর মধ্যেই আমি এই রেসিপিটা তৈরি করব। তো দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি। আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আমার পাশে এইভাবে সাপোর্ট করার জন্য। তো দেখো, এর মধ্যে এবার টমেটোটা আমি দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে এটাকে আমি ভাজা ভাজা করে নেব। তো এই রেসিপিটা রুটি, পরোটা, লুচি সাথে খুব ভালো লাগে, একবার করে দেখো তোমরা। দেখো, সামান্য পরিমাণে একটু আমি নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা একটু মজে যায়। তো একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম, যাতে টমেটোটা একটু নুনের সাথে মিশে যায়। চলো, এটা একটুখানি ভাজা ভাজা হোক। তো দেখো, আমার টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সব মজে গেছে, দেখতে পাচ্ছ নুন দেওয়ার পরে। তো এর মধ্যে এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ, সেটা আমি দিয়ে দেবো।
তো দেখো বাটি ধুয়ে একটুখানি জল আমি দিয়ে দিলাম। এই মশলাটাকে এবার ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব যাতে মশলা দিয়ে কাঁচা গন্ধটা না ছাড়ে। আর তরকারি ভালো করে না কষালে তরকারির স্বাদটা ভালো পাওয়া যায় না। তো দেখো আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমি আরেকটু নুন আমি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন আমি দিয়ে দিলাম। আর ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো। আমি সব কিছুই 2 চামচ করে আমি নিয়েছিলাম। হলুদও 2 চামচ, লঙ্কা গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, সব 2 চামচ করেই আমি নিয়েছিলাম। তোমরা ঝালটা কম বেশি করে নিতে পারো। তো দেখো মশলাটা ভালো করে আমার কষানো প্রায় শেষের দিকে। দেখো ধার দিয়ে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো দেখো বন্ধুরা আমার অনেকটা মশলা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি যে গ্রেট করে পনিরটা রেখেছিলাম সেটাকে এবার আমি এর মধ্যে অ্যাড করব। আর মশলার সাথে পনিরটা ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটার সাথে। তো দেখো ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা খেতে পারবে। তো দেখো দেখতে পাচ্ছ আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। আর সামান্য পরিমাণে একটু জল দিলাম গ্রেভিটা হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এটাকে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আমি। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। আর একটুখানি জল দেবো, তোমরা প্রয়োজন অনুযায়ী দিও। আমি বেশি দিলাম না, সামান্যই দিলাম জল, বেশি প্রয়োজন নেই এর মধ্যে জল দেওয়া। জাস্ট গ্রেভিটা হওয়ার জন্যই আমি জলটা দিলাম। আর দুটো জিনিস আমি এখানে স্কিপ করেছি, আমার কাছে ছিল না বলে সেটা এর মধ্যে অ্যাড করতে পারিনি। এক হচ্ছে ধনেপাতা আর এক হচ্ছে বাটার। তোমরা বাড়িতে থাকলে সেটাও তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো। বাটারটা দিলে কি স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। তো দেখো আমার রেসিপিটা হয়ে এসছে, কত সুন্দর কালার হয়েছে দেখো। এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগে। রুটি পরোটা লুচির সাথে প্রায় একদম জমে যায়। তো দেখো আমি এবার যে কস্তুরি মেথিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আমি দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা পাত্রের মধ্যে রেসিপিটা আমি ঢেলে নেব। তো চলো আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো ভালো করে কস্তুরি মেথিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো দেখো বন্ধুরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আমি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাইকে টাটা।